মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন যে ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিলেন স্বল্প সময়ের মধ্যে নির্বাচনটা আসলে দেওয়া উচিত, রাজনৈতিক দল ক্ষমতায় বসার সুযোগ নেই, যারা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন। আর এখন এই কথাগুলো কেন আসলো যে নির্বাচন চাঁদের দেশে? আসেন, আগামী নির্বাচন আসলে কোন দল ক্ষমতায় আসবে? দেখলাম অনেক টিভি চ্যানেল থেকে শুরু করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি হলো নির্বাচন বিষয়ে। আসলে আপনাদের সকলেরই মনে প্রশ্ন, শেখ হাসিনা তো দেশ থেকে পালিয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেল। আসলে নির্বাচন কবে হবে? নির্বাচন কবে হতে চলেছে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, নাকি 6 মাস, নাকি 2 বছর, 4 বছর, নাকি 5 বছর? না নির্বাচন কবে হবে? দর্শক শ্রোতা, অবশেষে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টারা গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। অবশেষে তারা মুখ খুলেছেন আসলে বাংলাদেশে কবে নির্বাচন হতে চলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এবং নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? বিএনপি, জামাত, নাকি আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশের নির্বাচন কবে হতে চলেছে, কয় বছর পরে নির্বাচন হতে চলেছে, এবং নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন রয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবে নির্বাচন আসলে কবে হবে। তো দেরি কিসের, চলুন আমরা ভিডিওটি দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখন এই ধরনের বক্তব্য যখন সামনে আসে, স্বাভাবিকভাবে পলিটিক্যাল দলগুলো, বিশেষ করে বিএনপি, তাদের নেতাকর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ হয়। আপনি দেখবেন যে সমন্বয়ক শব্দগুলোর প্রতি হালকা হালকা অনেকের অ্যালার্জি শুরু হয়েছে। তাদের পোস্টের মধ্যে মানুষ হাহারি এক দিয়া শেষ করে ফেলছে, কারণ তারা যে বক্তব্যগুলো দিচ্ছে শুনতে ভাল লাগলেও কিন্তু প্র্যাকটিক্যালি পলিটিক্যাল দলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। গতকালকেও বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিলেন স্বল্প সময়ের মধ্যে নির্বাচনটা আসলে দেওয়া উচিত। বর্তমান সরকারের সাথে আর সহযোগিতা করবে, আস্থা আছে, কিন্তু নির্বাচনটা দেওয়া উচিত। কারণ মেইন তো দরকার নির্বাচন। নির্বাচন ছাড়া তো ডেমোক্রেসি আসবে না, অথবা রাজনৈতিক দল ক্ষমতায় বসার সুযোগ নেই, যারা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন। আর এখন এই কথাগুলো কেন আসলো যে নির্বাচন চাঁদের দেশে? আসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন, তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাক্টিভিটি যদি আপনি বুঝতে পারেন, হালকা মাথার মধ্যে ঘিলু থাকে, তাহলে বোঝা উচিত তাদের মুভমেন্টটা কিন্তু নির্বাচনের পক্ষে এই মুহূর্তে নাই, অনেক দূরে। এমনকি এটা তাদের কথোপকথনের মধ্যে চলে আসছে খুবই বজ্র ভাষায়। কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলছে, আমাদের ভাইয়েরা তাদের তাজা রক্ত কেবল একটা ইলেকশনের জন্য ঢেলে দেয়নি। আমাদের ভাইরা কেবল তাদের তাজা রক্ত একটা ইলেকশনের জন্য দেয়নি। কেন দিয়েছে? রক্ত ঢেলে দিয়েছেন, নিজের জীবন তারা বিলিয়ে দিয়েছেন এমন এক রাষ্ট্র গঠনের জন্য, যেই রাষ্ট্রে আর কাউকে অবিচারের শিকার হয়ে মরতে হবে না, যেই রাষ্ট্রে বীর মুগ্ধরা গুলিতে মরবে না। তিনি বলছেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ন্যায়ের জন্য আর কাউকে রাজপথে নেমে আন্দোলন করতে হবে না। তো অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে যদি একটা রাজনৈতিক সরকার আসে, তারা কি ক্যাপাবল না এরকম একটা বাংলাদেশ উপহার দিতে? সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়করা বা অনেকেই মনে করছেন এটা সম্ভব না। আমিও মনে করি কিন্তু আসলে সম্ভব না। কেন সম্ভব না? ওই যে যত কথাই বলেন, প্রত্যেকটা দল আমরা এই দেশে চিনি, জানি। কেউ বড় স্বৈরশাসক, কেউ ছোট স্বৈরশাসক, কেউ স্বৈরশাসক হওয়ার পথে ছিল, চেষ্টা করেছে। তো সকল কিছু মিলিয়ে তারা যে আইনটাই করবে, যেই সিদ্ধান্তটা নিবে, সেই সিদ্ধান্তগুলোর মধ্যে দলপ্রীতি থাকবে, দলের ভিআইপি, ভিভিআইপি এইগুলা থাকবে। প্রশাসন কখনোই বাংলাদেশে নিরপেক্ষ ছিল না। আপনি যদি মনে করেন এই মুহূর্তেও প্রশাসন কি নিরপেক্ষ? নও। এই মুহূর্তেও বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা কইরা আপনি একটা লোকাল থানার মধ্যে দেখেন, বিএনপির একজন নেতা গেলে ওসি সাহেব সালাম আলাইকুম ভাই। কেন? তাদের নফসের মধ্যে এটা ঢুকে গেছে, সামনে বিএনপি আসবে, আমাদের গোলামি পানা করতে হবে। যে কোনো অফিস আদালতে যান, বিএনপির কোনো বড় নেতা গেলে সবাই সালাম টালাম দিয়ে চায়ের ব্যবস্থা করে। গত 3 দিন আগে গেলেও দরজাটা বন্ধ রাখতো। এই যে গোলামির নফস, এইটা আজকে না, এটা গত 53 বছর ঢুকছে। সাধারণ মানুষ এখনো মনে করে না যে এই রাষ্ট্র আসলেই সম্ভব, যেখানে পুলিশ শতভাগ নিরপেক্ষ হবে, প্রশাসন শতভাগ নিরপেক্ষ হবে উন্নত রাষ্ট্রগুলোর মতন, বিচার বিভাগ শতভাগ নিরপেক্ষ হবে। সবাই ভাবতেছে যে কোনো রকমে হবে, আসলে কিন্তু হবেই না। আমারও সন্দেহ লাগে এটাকে আদৌ সম্ভব, কারণ যেই ব্যক্তিরা তার জীবনের শৈশব থেকে এই পর্যন্ত গোলামি পানা করতে করতে আসছে, তার ভিতর থেকে গোলামির মেন্টালিটি চাইলেই তো চলে যাবে না।
চলে যাওয়ার জন্য যদি হয় তাহলে দেখবেন সরকারি চাকরিতে আপনি মানুষই খুঁজে পাবেন না। ঘোষ নাই, দুর্নীতি নাই, লুটপাট নাই, দালালি নাই, তাহলে ভাই এদেশে কি থাকবে? আপনি দেখবেন যে এমপি হওয়ার জন্য মানুষ খুঁজে পাবেন না। কেন? কারণ এক একজন এমপি কোটি কোটি টাকা খরচ করে, দলের বিভিন্নভাবে ফান্ডিং করে। কেন? দলও সুযোগ দেয়, ক্ষমতায় আসলে তো কামাইবা। এখন এই কামানির খেলা যদি সরকারের বন্ধ হয়ে যায়, প্রশাসনের লোকেদের বন্ধ হয়ে যায়, রাজনৈতিক নেতাদের বন্ধ হয়ে যায়, তাহলে রাজনীতিতে আসবে কারা? একটা ইলেকশনের জন্য এত টাকা খরচ করবে কারা? একজন এমপি মন্ত্রীর বেতন কত? 1 লাখ সামথিং। সুযোগ সুবিধা সহ মিললাম মাসে হয়তো 8-10 লাখ টাকার একটা প্যাকেজ পায়। বাট একটা লোক তার নির্বাচনের জন্য 20 কোটি 30 কোটি টাকা খরচ করে, কি পরিমাণ মামলা হামলা হয়। তো এখন সমন্বয়কদের বক্তব্য, নির্বাচন আপাতত দেরি আছে। আপনি ভালো করে যদি দেখেন, ডক্টর আসিফ নজরুল ইসলামও বলছে যে নির্বাচন নিয়ে আমাদেরকে চাপ দেওয়া যাবে না। নির্বাচনটা আমার ধারণা ওই যে সমন্বয়করা বলছিল 3 থেকে 6 বছর, এর আগে কিন্তু হবে না। তবে ডক্টর ইউনূস সাহেব আসলে কতটুকু পারবেন, ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে হচ্ছে প্রথম দিকে যেই ইয়াটা ছিল সেটা আমারও এখন একটু নিজেরই নড়ে যাচ্ছে। তিনি ভালো মানুষ, কিন্তু পুরোটা সেকশন, ডিপার্টমেন্ট, পুরো যেই প্রশাসনিক যন্ত্র কাঠামো, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ডিজিএফআই, র্যাব, পুলিশ, হোয়াট এভার, এগুলো আবার এত সোজা জিনিস না এখন মনে হচ্ছে। তার উপরে রাষ্ট্রপতি সাহেব তিনি সরাসরি এখনও ক্ষমতায় আছেন। এখন তারা যেই রূপরেখা বা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাটা একটা দীর্ঘমেয়াদী প্রসেসিংয়ে যাবে, নানান প্রতিবন্ধকতা আসবে, এগুলোকে ফেস করে টিকে থাকতে হবে। এখন সেটা ফেস করা টিকে থাকতে থাকতে নির্বাচন চাঁদের দেশে যাবে, হবে। তবে যত তাড়াহুড়ায় নির্বাচনটা হবে, অনেকে ভাবছিল, আপনি দেখেন তারেক রহমান সাহেব পরের দিনই ঘোষণা দিয়েছিল বাংলাদেশে আসবেন, এখন কিন্তু তিনিও আসতেছেন না। কারণ পরিস্থিতিটাতে দেশে যদি নিরপেক্ষ এই মুহূর্তে আইনের শাসন চলে, তারেক রহমান আসলে প্রথমে থেকে গ্রেপ্তার হতে হবে, ভয় পাচ্ছে আবার কখন কোথায় কোন ডিস্টারবেন্স হয়। তো নির্বাচন আপাতত হচ্ছে না, এটা মনে রাখেন। আগামী নির্বাচন আসলে কোন দল ক্ষমতায় আসবে? দেখলাম অনেক টিভি চ্যানেল থেকে শুরু করে মানে যারা একটু অনলাইনে অ্যাক্টিভ, তারাও দেখলাম একটা নির্বাচনের ব্যবস্থা করছে। মানে ওই নির্বাচন না, অনলাইন জরিপ, যে কোন দল ক্ষমতা আসতে পারে, এটা নিয়ে আর কি। এটা নিয়ে আবার অনেকে মাতামাতি করতেছে, অনেকে লেখালেখি করতেছে। তো ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো? আমিও একটা কথা বলি, আমি একটা সমীকরণ সামনে দাঁড়া করাই যে আসলে কোন দল ক্ষমতায় আসবে। তো চিন্তা ভাবনার থেকে আসলে আসলাম যে দেখি কিছু বলা যায় কিনা, কোনোভাবে আপনাদেরকে একটা রেজাল্ট দেওয়া যায় কিনা যে কোন দল ক্ষমতায় আসবে। যাই হোক, আমরা জানি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক বাংলাদেশের। দেখেন ইন্ডিয়াতে সব থেকে জনপ্রিয় হচ্ছে ইনস্টাগ্রাম। পাশের দেশে যান, যে কোনো দেশে, ফেসবুক তো আপনার মেবি চাইনাতে ওইটা ফেসবুক চালাই দিয়ে পারেন, অ্যালাউড নাই। হ্যাঁ, ওইখানে টিকটক জনপ্রিয়, আরও অন্য অন্য অ্যাপস আছে। এবং গল্ফসের অনেক কান্ট্রিতেই দেখবেন ইনস্টাগ্রাম জনপ্রিয়, ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম জনপ্রিয়। যেহেতু বাংলাদেশে ফেসবুক জনপ্রিয়, সেক্ষেত্রে ফেসবুকের সমীকরণটাই আমরা সবাই সামনে আনতেছি। ইউটিউব কিন্তু অতটা জনপ্রিয় না, যেহেতু যতটুকু জনপ্রিয় ফেসবুক। কারণ ফেসবুকে মানুষ বিজনেস করতেছে, সব কিছুই করতেছে, ফেসবুকের মাধ্যমে অনেকে ক্যারিয়ার করতেছে, এটা আমরা জানি। তো আসলে আমরা আজকে ফেসবুক জরিপ সামনে নিয়ে আসি যে আসলে কোন দল ক্ষমতায় আসবে। আমি আপনাকে বলি, ফার্স্ট আপনাকে জানতে হবে যে বাংলাদেশের ফেসবুক ইউজার কত। আমরা তো সবাই জানি বাংলাদেশের জনসংখ্যা যদিও খাতা কলমে 18 কোটি বেশি হবে, কিন্তু বাংলাদেশে ফেসবুক ইউজার কত? বাংলাদেশে ফেসবুক ইউজার হচ্ছে 4,47,00,000। এখন এই 4,47,00,000 হচ্ছে অফিসিয়ালি একটা হিসাব যে এই ইউজার। টিকটক একটু বেশি আছে, বাট সবাই গুরুত্বটা দেয় ফেসবুক, বিকজ আমাদের দেশের একজন মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সবাই ফেসবুক ইউজ করে। ওই যে বললাম ফার্স্টে যে দেশভিত্তিক এই ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো পপুলার হয়ে গেছে। পাশের দেশে ইনস্টাগ্রাম পপুলার, ইন্ডিয়াতে। যাই হোক, তো এই মুহূর্তে যে জরিপে যেটা বলতেছে যে আসলে কোন দল ক্ষমতায় আসবে, তো আমি আপনাকে একটা কথা বলি। আমি 6 থেকে 6 তারিখে যখন সন্ধ্যায় জানতে পারি যে শিক্ষার্থীরা একটা দল গঠন করবে এবং আমার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে ডেকে নিয়েছিলেন পরামর্শের জন্য, তখন সে এটা প্রত্যাখ্যান করছিল এবং সে বলছিল যে এটা ভালো রেজাল্ট আসবে না। যাই হোক, সেই কথাটা তখন আমি একটা ভিডিও পোস্ট করি, তখন মানুষ আমাকে সবাই, বিএনপি জামাতের সবাই ঝাড়া শুরু করে। আমার ভিডিওর ইয়াটা ছিল এমন, যারা ভিডিও দেখছেন তারা জানেন যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে অগণতান্ত্রিক পথে হাঁটছি না। তো আমার টাইটেলটা ছিল এইটাতে আমাকে মানুষ ঝেড়ে দিয়েছিল। হ্যাঁ, মানে শিক্ষার্থীদের নিয়ে কোনো কথা বলা যাবে না, কেন কথা বলবো? বিএনপি জামাত থেকে শুরু করে সবাই কিন্তু ঝাড়া শুরু করছিল আমাদের, সেই লেভেলে ঝাড়া দিল ভাই। যাই হোক, তো এখন আপনি খেয়াল করবেন, এখন শিক্ষার্থীদের নিয়ে যদি কোনো মানে অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে টিভি চ্যানেলে গিয়ে দেখবেন, শিক্ষার্থীদের নিয়ে কথা বললে ওইখানে দেখবেন শিক্ষার্থীদের পক্ষে জনসমর্থন কম। কেন কম? ওই যে বলছি না, দিন শেষে আমরা বাংলাদেশি। এখন আমরা যারা অনলাইনে জরিপে নির্ধারণ করে ফেলতেছি এই দল ক্ষমতা আসবে,
আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, বাংলাদেশে ভোটার হচ্ছে, আমি যদি ভুল না বলি, 10 থেকে 12 কোটি এমনই হবে, 12 কোটি 12.5 কোটি ভোটার বাংলাদেশে। যারা ফেসবুক ইউজার, এদের মাঝে কিন্তু ভোটার ছাড়াও অনেকে আছে 15-16 বছরের। এটা কিন্তু বিশাল হিউজ একটা সংখ্যা, যে 15-16 বছরে যারা আছেন, যারা ভোটার হয় না এখনো। তো এদেরকেও কিন্তু ফেসবুক কাউন্ট করে নিছে, এরাও ভোট দিছে, যে কে ক্ষমতা আসবে না আসবে, এরাও কিন্তু ভোট দিছে। যাই হোক, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তৃণমূল। এই তৃণমূলের কি বলে, আপনাকে অনলাইন জরিপে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে আপনি ভুল। আপনি চিন্তা করেন যে অনলাইন জরিপে ধরেন আপনার 4,47,00,000 ঠিক ফেসবুক ইউজার আছে, এর মাঝে কি আওয়ামী লীগের লোক নাই? আছে, জামাত আছে, বিএনপি আছে, সব দলের লোকই আছে এই ফেসবুকে। সেক্ষেত্রে আপনি ফেসবুকে জরিপ চালাইলে এখানে কি অ্যাকচুয়াল সংখ্যাটা পাবেন? কিন্তু আপনাকে তৃণমূলে যাইতে হবে। তৃণমূলে গেলে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে, তৃণমূল আর হচ্ছে শহর সম্পূর্ণ আলাদা। আপনি যদি ফেসবুকের বিবেচনায় একজনকে প্রধানমন্ত্রী বানায় দেন তাহলে আপনি ভুল। ওই যে আমি বললাম না যে 5-6 তারিখের যে জনপ্রিয়তা ছিল শিক্ষার্থীদের, এখন জনপ্রিয়তা হারাইতেছে। এখন অনেকেই জামাত ইসলামকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানায় দিচ্ছে। আমি আপনাকে বলি, তৃণমূলে যায় খোঁজ নেবেন। তৃণমূলে যাদেরকে ভোট ব্যাংক বলা হয়, আপনারা জানেন ভোট ব্যাংক বলতে কি, যে এরিয়া ভিত্তিক কিছু মাতবার থাকে, হ্যাঁ, তাদের একটা দল থাকে, ওই দলের যে প্রধান সে যেদিকে যাবে সব একদিকেই যায়। এরকম কিন্তু ভোট ব্যাংক আছে তৃণমূলে। এই তৃণমূলে আপনি গেলে আসল সমীকরণটা পেয়ে যাবেন যে আসলে কোন দল ক্ষমতায় আসবে। বিকজ আমি আপনাকে ফার্স্ট একটা কথা বলছি, বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আজকে বাংলাদেশের মানুষ এই যে জামাত ইসলামকে করে দিচ্ছে, প্রধানমন্ত্রী বানায় দিচ্ছে, আপনি 1 মাস পরে সমীকরণটা মিলায়েন তো। এমন আছে বিভিন্ন রুটে বানায় দিতে পারে, এমন আছে শিক্ষার্থীরা আবার এই যে দল গঠন করতে শিক্ষার্থীদেরও বানায় দিতে পারে, এমন আছে বিএনপিকেও বানায় দিতে পারে। কিন্তু তৃণমূল বলে ভিন্ন কথা। তৃণমূলে যেটা বলে, তৃণমূলের মানুষ দল হিসাবে 2টা দলকেই চেনে, একটা আওয়ামী লীগ একটা বিএনপি। এখন তৃণমূলের আসল খবরটা যদি আপনারা পেতে চান তাহলে একটু কষ্ট করে তৃণমূলে যান, হ্যাঁ, তাহলেই বুঝবেন যে আসলে আগামী সরকার কে গঠন করবে। যাই হোক, আমাদের কাছে ছোটোখাটো তথ্য তো আছে, সেই তথ্যের ভিত্তিতেই বলি, তৃণমূল আসলে যেটা বলতেছে সেটা হচ্ছে বাংলাদেশের দল হিসেবে তারা 2টা দলকেই চেনে। যাই হোক, ভালো থাকবেন সবাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন এবং জানতে পারলেন বাংলাদেশে আসলে কবে নির্বাচন হবে, 4 বছর, 5 বছর, 6 মাস, 4 মাস, না কবে? দর্শক শ্রোতা, এটাই আপনাদের মনে প্রশ্ন। অবশেষে তারা মুখ খুলেছেন, এই সরকারের উপদেষ্টারা মুখ খুলেছেন, বাংলাদেশে কবে নাগাদ নির্বাচন হবে। দর্শক শ্রোতা, আপনারা এটাও জানতে পারলেন যে নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় তাহলে কোন দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দর্শক শ্রোতা, সমন্বয়করা কিন্তু নির্বাচন বিষয়ে অনেক তথ্য দিতেছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারলেন। নির্বাচন আসলে কবে হবে, 2 মাস, 4 মাস, 6 মাস, 5 বছর, 6 বছর, না কবে, আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। এবং নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে আর কোন দল বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী ক্ষমতায় গেলে সবচেয়ে এ দেশের জনগণের জন্য, এ দেশের উন্নয়নের জন্য ভালো করবে। যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।